বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভিন শিল্পী বলছি। ফিতার মাপ বুঝাবো, ফিতার মাপ দেখিয়ে দিচ্ছি। এই যেটার ভিতরে আছে দেখানো যাচ্ছে না, যেরকম এই আঁকের পর থেকে এই যে এইটুক এখানে আছে, সেইটা হলো কোয়ার্টার ইঞ্চি। এটা হলো হাফ ইঞ্চি। এই যে একটা এর ভিতরে এই যে এখান থেকে এইটুক এখানে আছে, এটা দেখানো যাচ্ছে না, সেটা হলো কোয়ার্টার ইঞ্চি। এটা হাফ ইঞ্চি। এই যে এটা হলো 1.25 ইঞ্চি। তারপরে এই যে লম্বা একটা 1 ইঞ্চি। তাহলে কি হলো, এর ভিতরে এই যে এখান থেকে এখান এইরকম এখানেও আছে, এটা লাগানোর কারণে সেটা দেখা যাচ্ছে না, সেটা হলো কোয়ার্টার ইঞ্চি। আর এটা হলো হাফ ইঞ্চি। হাফ ইঞ্চির পরে এই যে ছোট্ট একটা, তারপরে এই যে বড়টা, এইটা হলো 1.25 ইঞ্চি। আর এই বড় এই টানটা এটা হলো 1 ইঞ্চি। তারপর আবার দেখুন, এই বড় আঁকের থেকে এই যে ছোটটা বাদ দিয়ে এই যেটা 1.25 ইঞ্চি। তারপরে এটা হলো 1.5 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে 2.25 ইঞ্চি। এই 1.5 ইঞ্চির এই যে পরে এই ছোটটার পরে এই যে বড় একটু এটা হলো 2.25 ইঞ্চি। আর এই বড়টা এটা হলো লম্বা এই টানটা 2 ইঞ্চি। তারপরে আবারও এই যে এইটা ছোট্টটা বাদে এই যে এটা হলো 2.25 ইঞ্চি। তারপরে এই যে একটু বড় এটা হলো 2.5 ইঞ্চি। তারপরে এই যে এটা ছাড়া এই যে এটা হলো 3.25 ইঞ্চি। তারপরে এটা হলো 3 ইঞ্চি। আবারও 3.25 ইঞ্চি। এই যে এখান থেকে এই পর্যন্ত 3.25 ইঞ্চি। তারপরে এটা হলো 3.5 ইঞ্চি। তারপরে এই যে এটা হলো 4.25 ইঞ্চি। তারপরে এটা 4 ইঞ্চি। তারপরে এটা 4.25 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5.25 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.25 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এই প্রত্যেকটা ঘরে এভাবেই যখন আমরা ফিতা ধরি সামান্য সামান্যটারই প্রয়োজন পড়ে। যেরকম গলার সময় 2-এর পরে 2.5 বা এই 1.25 এই পর্যন্ত নেওয়া হয় অনেক সময়। এই কারণে অনেক জায়গায় ছোট্ট ছোট্ট এগুলো হিসাবে নিতে হয়। তো এই হলো আজকে ফিতার মাপ দেখালাম। এরপরে যদি আরও বোঝানোর প্রয়োজন আপনাদের কারো যদি মনে হয় দেখে দিতে হবে, আমি দেখে দেব। আর এভাবেই 16 ইঞ্চি হাফ গজ কাপড়ের মাপ পরবর্তীতে একদিন আবার কাপড়ের মাপ বুঝিয়ে দেব। আর এইভাবে সম্পূর্ণ ফিতা শিখতে হবে। এভাবেই আবারও বলছি, এইটুকু 2-3 ঘর পারলে বুঝতে পারলেই সম্পূর্ণটাই বোঝা যাবে। এখন এটা যদি কেউ কমেন্ট করেন তাহলে আমি কাগজে কিভাবে লিখতে হয় লেখাও বুঝে দিতে পারবো। কাগজে খাতাতে ওঠা লেখাও বুঝে দেওয়া যাবে, তবে ফিতাতে সরাসরি ভালো হয়, কারণ ফিতা ধরেই তো কাপড়ে বসাই তো কাটতে হবে। আর একবার বলি, এর ভিতরে আছে যে এখান থেকে এইটুকু, এই আঁক থেকে এইটুকু এইরকম এর ভিতরে পড়ে গেছে, এটার কারণে দেখা যাচ্ছে না। এটাকে বলে কোয়ার্টার ইঞ্চি। তারপরে এটা হাফ ইঞ্চি। তারপরে এই যে এই লম্বা টানের আগে এই যে ছোট টান, এই যে হাফ ইঞ্চির মাঝখানতে এটা হলো 1.25 ইঞ্চি। আর এটা 1 ইঞ্চি। এটা 1.25 ইঞ্চি। এই যে এই টানের পরে ছোট্ট, তারপরে যে এই যে এটা
1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এই যে একটু লম্বা এই একটা, এটা 1.5 ইঞ্চি। তারপরে এই যে এটা, এটা 2.25 ইঞ্চি, তারপরে লম্বাটা 2 ইঞ্চি। এভাবে এভাবে সম্পূর্ণ ফিতায় এই যে 1.1, 1.1, এটা অনেকে এলোমেলো করে, বুঝতে পারে না, বুঝতে পারে না। তো এটা একটু ফলো করবেন, বেশি খেয়াল করবেন। 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি এটা তাড়াতাড়ি ধরে নেয়, কিন্তু এই 1.1 ইঞ্চি, 1.1 ইঞ্চি, 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি এগুলোতে একটু গোলমাল করে। তবে পরবর্তীতে আবার কাপড়ের মাপ বুঝাও দিব। এই যেগুলো রুলের কুশি কাটার কাজের ভিতরে এই কাজগুলো মাঝে মধ্যে বুঝে দেব, কারণ যখন টেপে যখন কাপড় কাটা হবে তখন এই মাপগুলোর প্রয়োজন আছে, তখন কাপড়ের মাপেরও দরকার আছে, তাই আমি কাপড়ের মাপও একদিন দেখাই দেব। আজকের মতো এখানেই শেষ করি। ফিতার মাপ আবারও পরে পরে দেখানো যাবে, আজকে এইটুকুই দেখালাম। আল্লাহ হাফেজ।